হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সবাইকে বলছি শুভ সকাল। আমি সময়া বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই কেমন আছো আমাকে কিন্তু জানাবা, আর আশা করি সবাই ভালো আছো। দেখুন আমার বৃষ্টিতে তুলসী গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। আগে অনেক ছিল, রোদ্রে জ্বলে গেছে, এখন আবার বৃষ্টি হচ্ছে তো তাই নতুন করে উঠেছে। আর দেখো সকাল 8:30-9টার মতো বাজে। ওয়েদারটা কেমন, সকালবেলা পরিষ্কার ছিল, আবার যেরকম বৃষ্টি চলে আসছে। তাই আমি অল্প ভিডিওটা করে রাখি, তাহলে ভালো হবে। আমার ভিডিওটা দেখুন। সকালবেলা কাপড়গুলি মেলছিলাম, আবার নিয়ে এসেছি। আর সকাল সকাল ওদেরকে, ওর বাবাকে খাইয়ে দিয়ে পাঠিয়ে তা আমি একটা পরোটা একটা রুটি নিয়ে চা বসে গেছি। আর আমরা মেয়েরা তো জানাই যত মানে টুটা ফুটা খাওয়াগুলি খাই, মানে ভালো জিনিসগুলি যে বরকে বাচ্চাকে দিয়ে নিজে যত খারাপ রুটিগুলি যাই বলো না কেন খাই, তাই না? আমার মতো সব মেয়েরাই মনে, গরুয়া মেয়েরা মনে সবাই এরকম করে আমার মনে হয়। তো সকাল সকাল সব কামদাম সেরে সব কিছু সেরে দুইটা মেয়েকে স্নান করিয়ে খাইয়ে আমি স্নান যদি করে এলাম, পূজা উজা দিয়ে এলাম। পূজাটার ভিডিওটা করি নাই, কালকে করব, কালকে দেখাবো পূজার ভিডিওতে। পূজার ভিডিওটা করব আমি যে পূজা কীরকমভাবে দেই। তারপরে স্নান দান করে একটু সিঁদুর পরে পান খাই আমি, কিন্তু পান টান খেয়ে তারপরে রান্না বসাই। স্নান যদি হয়ে গেছে সিঁদুরটা পরে নিলাম, পরে ওরে তারপরে পান খাবো অল্প। এই ভিডিওটাও করে রেখেছি। তার মধ্যে বলি, দেখো আমার জ্বর উঠে মুখের অবস্থাটা কি হয়েছে, জ্বর-ঠসা দেখুন, ঠুটে মুখে নাকের ভিতরে কতগুলি জ্বর-ঠসা হয়ে গেছে। বহুত জ্বর ছিল, শরীরটা খুব খারাপ ছিল কয়েকদিন আগে। তারপরে ছোটো মেয়েরও অনেক শরীর খারাপ হয়েছিল। আমার জ্বরটাই মনে পেয়েছে, ছোটো তো 1 বছর, ওখানে মাঠটা খায় তো তাই মনে হয় আমারটাই আমার মেয়েকে পেয়েছে। অনেক জ্বর হয়েছিল, অনেক জ্বর, তাই আমার মুখে জ্বর-ঠসা পড়ে গেছে। আর আমি বললাম না, আমি স্নান যদি করে সকালে চা খাওয়ার পরে একবার পান খাই, দুপুরবেলা স্নান করার পরে একবার পান খাই, আবার রাতে সন্ধ্যার পরে একবার চা খাওয়ার পরে খাই, রাতে একবার চা খাওয়ার পরে খাই। আর 4-5 বার এরকম 5-6 বার হয়ে যায়। কোনো সময় মেশিনে বসার সময় অল্প পান খাই, 4-5 বার হয়ে যায়। যে আমার ভালো লাগে না, কারণ সারাটা দিন খুবই ব্যস্ত থাকি, আর দুপুরবেলা রান্না করেছিলাম হলো ডাল, পাট শাকের ঝোল আর কারকল ভাজি আর ভাত বানিয়েছিলাম। আর রবিবার তো রাত্রেবেলা চিকেন আনবে বলেছে আমার বর, তো চিকেন বানাবো, রাত্রে হয়ে যাবে, ডাল থাকবে।